আসসালামু আলাইকুম। আজকে আমাদের আহ যে হচ্ছে আমরা লাস্টে যতটুকু পড়েছিলাম ওইটারই পর থেকে ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব। লাস্টে হচ্ছে আমরা পেজ নাম্বার 11 পর্যন্ত দেখেছিলাম। এরপরে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে এখানে লেসন 2 বলে আছে, যে এখানে দেখেন যেটা আছে আদ-দারসি সানি। হ্যাঁ, মানে আদ-দারসি সানি মানে হচ্ছে আদ-দারসু সানি। এখানে হচ্ছে এখানে লেসন 2। ঠিক আছে, এটা আপাতত না দেখলেও চলবে, এটা যে লেসন 2 সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে দেখবো। আচ্ছা, এখানে যেটা প্রথমে বলার, আমরা দুইটা প্রোনাউন শিখেছিলাম। আমরা দুইটা প্রোনাউন শিখেছিলাম, মানে দুইটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মধ্যে একটা ছিল হচ্ছে হাজা আর একটা ছিল হচ্ছে জালিকা। আমরা দেখেছি না, হাজা মানে হচ্ছে দিস আর জালিকা মানে হচ্ছে দ্যাট। একটা হচ্ছে কাছের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহৃত হচ্ছে, আর একটা হচ্ছে দূরের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহৃত হচ্ছে। আমি যদি একটু শো করি, তো আমাদের এখানে দেখেন এই যে এটা আমরা কিন্তু এই যে হাজা, ঠিক আছে, এখানে হাজাটা আমরা দেখেছি। এরপর হচ্ছে আমরা এই যে জালিকা মানে হচ্ছে দ্যাট, যেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা আমরা ইনশাল্লাহ হচ্ছে এই যে লেসনটা আছে এখানে ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে মেইনলি হচ্ছে এখানে যে লেসন 2টা আছে আমরা একটু রিডিং পড়বো। রিডিং পড়ে আগের লেসনের সাথে এই লেসনটা হচ্ছে মিলে যাবে। আগের লেসনটা লেসন 1 আর লেসন 2 মেইনলি হচ্ছে একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শুধুমাত্র ওখানে হাজা নিয়ে কথা বলেছে, এখানে জালিকাও আছে হাজাও আছে, দুইটা একসঙ্গে আসবে। আচ্ছা, এখানে শুরুতে যেটা দেখেন জালিকা আছে, জালিকা অর্থ হচ্ছে দ্যাট, আর এটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এতটুকু জানা থাকলে আপাতত ইনশাল্লাহ পড়তে পারবো। আর এরপর হচ্ছে আমরা যে হচ্ছে ইন্ট্রোগেশন, মানে পার্টিকেল অফ ইন্ট্রোগেশন দেখেছিলাম। মা অর্থ হচ্ছে হোয়াট, মান অর্থ হচ্ছে হু। ঠিক আছে, ওইটার নলেজ একটু ইনশাল্লাহ কাজে লাগবে এখানে। এখানে দেখেন প্রথমে কি আছে, মা জালিকা। মা মানে হচ্ছে হোয়াট, জালিকা মানে দ্যাট। হোয়াট ইজ দ্যাট? এই যে এখানে পিকচার আছে দেখেন, এই পিকচারটা দিয়ে আপনাকে হচ্ছে এখানে কোয়েশ্চেন করা হচ্ছে, মা জালিকা হোয়াট ইজ দ্যাট। তখন দেখেন আনসারটা কিভাবে হবে সেটাও বলে দিয়েছে, জালিকা নাজমুন। নাজমুন মানে হচ্ছে এই স্টার, জালিকা মানে দ্যাট। তো এখানে জালিকা নাজমুন মানে হচ্ছে দ্যাট ইজ এ স্টার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, দুইটা ছবি দেওয়া আছে না? এই দুইটা ছবির মধ্যে দেখেন এই যে মসজিদের যে ছবিটা আছে সেটা কিন্তু কাছে আছে, আর মানে যে হাউজের ছবিটা আছে সেটা একটু দূরে আছে। তো এখানে দেখেন এই জন্য প্রথমে দেখেন কি করেছে, হাজা মাসজিদুন। হাজা মানে দিস, মাসজিদুন মানে হচ্ছে এ মস্ক। দিস ইজ এ মস্ক মানে যেটা একটু কাছে আছে আর কি। ওয়া, ওয়া অর্থ কি অ্যান্ড। আমি শুধু বলেছিলাম এখানে হচ্ছে ওয়াটা হচ্ছে কি, ওয়া যে অর্থ হচ্ছে অ্যান্ড। এইটুকু জাস্ট একটু মনে রাখেন, এবং এটা কি কনজাংশন। হ্যাঁ, এইটুকু মনে রাখলে চলবে। ওয়া অর্থ হচ্ছে অ্যান্ড, জালিকা মানে দ্যাট, বাইতুন মানে হচ্ছে এ হাউস, অ্যান্ড দ্যাট ইজ এ হাউস। এই যে একটা হাউসের ছবি দেওয়া আছে, এটা নিয়ে বলা হচ্ছে ওয়া জালিকা বাইতুন অ্যান্ড দ্যাট ইজ এ হাউস। তো আমি যদি প্রথম থেকে পড়ি, দেখেন হাজা মসজিদুন, দিস ইজ এ মস্ক। এরপর কি আছে, ওয়া মানে অ্যান্ড, জালিকা বাইতুন অ্যান্ড দ্যাট ইজ এ হাউস। আর এখানে মেইনলি আপনাকে হাজা আর জালিকা দিয়ে কিভাবে হচ্ছে সেন্টেন্স মেক করা যায় সেটা শিখিয়েছে। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে মেক করা যায়, কিভাবে হচ্ছে আপনার সেটা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন করা যায়, আবার হচ্ছে কি সেই কোয়েশ্চেনের কিভাবে আনসার করতে হবে সেটা নিয়ে চ্যাপ্টারটা মেইনলি বলেছে। আগেরটার মতোই, শুধুমাত্র আগেরটা হাজা শিখেছি, এখন হাজার সাথে জালিকাটাও অ্যাড হয়েছে। তো এরপরে দেখেন এখানে কি আছে, হাজা হিসানুন। হাজা মানে দিস, হিসানুন মানে হচ্ছে হর্স। এই যে এখানে একটা হর্সের ছবি দেয়া আছে দেখেন, হাজা হিসানুন, দিস ইজ এ হর্স। ওয়া অর্থ হচ্ছে অ্যান্ড, জালিকা হিমারুন অ্যান্ড দ্যাট ইজ এ ডঙ্কি। এরপর দেখেন কি আছে, আজালিকা কালবুন। আজালিকা কালবুন, তো যখনই হচ্ছে হামজা জবর আদি কোশ্চেন করা হবে, তখন আমি বলেছি কি আপনার হামজাটাকে একটু মানে ঢেকে রাখবেন। ঠিক আছে,
রেখে পাশেরটাকে আগে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এখানে পরে কি আছে, হামজা জবর আয়ের পরে কি আছে, জালিকা আছে, পরেরটা হচ্ছে কালবুন আছে। জালিকা অর্থ হচ্ছে দ্যাট, কালবুন অর্থ হচ্ছে এ ডগ। ঠিক আছে, দ্যাট ইজ এ ডগ। আর শুরুতে হামজা জবর থাকার কারণে ইসটাকে হচ্ছে শুরুতে আনতে হবে। তো ইসটাকে যদি শুরুতে আনেন তাহলে কি হবে, ইজ দ্যাট এ ডগ। তখন কিন্তু কোয়েশ্চেন করছি আমরা, অক্সিলারি ভার্বটাকে সামনে এনে আমরা কোয়েশ্চেন মেক করছি, সেই জন্য আমরা হামজা জবর ব্যবহার করি। সেটা এখানে আগেরটার সাথে মিল আছে, আগে আমরা হাজা ব্যবহার করেছিলাম, এখন শুধু একটাই পার্থক্য, এখানে জালিকা আছে, মানে দিসের জায়গায় দ্যাট আছে। দেখেন আনসারটা কিভাবে করেছে, যখনই আমরা বলেছি কি হামজা জবর দিয়ে কোয়েশ্চেন করার অর্থ হচ্ছে সেটার আনসার হচ্ছে আপনার ইয়েস অথবা নো দিয়ে করা সম্ভব। এখানে আনসার কি আছে, লাম আলিফ জবর লা, মানে হচ্ছে নো। যেহেতু আমরা কি এখানে বলা হচ্ছে কি ইজ দিস এ ডগ, মানে সরি ইজ দ্যাট এ ডগ, মানে হচ্ছে হামজা জবর হচ্ছে শুরুতে রাখেন, তারপরে কি জালিকা কালুন, মানে দ্যাট ইজ এ ডগ, হামজা জবর থাকার কারণে কি ইজটাকে সামনে এনে ইজ দ্যাট এ ডগ। তো এখানে আমরা একটা ক্যাটের ছবি দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই একটা ডগ না, এটা একটা ক্যাট। এই জন্য আনসার করেছি কি লাম আলিফ জবর লা, মানে হচ্ছে নো, জালিকা কিত্তুন। জালিকা মানে দ্যাট, কিত্তুন মানে হচ্ছে এ ক্যাট, দ্যাট ইজ এ ক্যাট। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে যে কিত্তুন থেকেই কিন্তু আমরা যে ইংলিশে ক্যাট শব্দটা ব্যবহার করি, তো ইংলিশের ক্যাটটা কিন্তু এটার অরিজিন অ্যারাবিক হচ্ছে কিত্তুন, কিত্তুন থেকে সেটা হচ্ছে বিভিন্ন ভাবে আপনার হচ্ছে মডিফাই হয়ে এখন বর্তমানে হচ্ছে এটা ইংলিশে ক্যাট হিসেবে অ্যাড হয়েছে। ঠিক আছে, ওই ক্যাটের অরিজিনটা হচ্ছে অ্যারাবিক। আচ্ছা এরপরে দেখেন পরেরটা কি আছে, মা জালিকা। মা মানে হচ্ছে হোয়াট, জালিকা মানে দ্যাট, হোয়াট ইজ দ্যাট। এরপর দেখেন আনসার কি করেছে, জালিকা সারিরুন, দ্যাট ইজ এ বেড। এখানে একটা বেডের ছবি আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এ বেড। আচ্ছা এরপরে দেখেন এর মানে লাস্ট পেজ পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম মা দিয়ে কোয়েশ্চেন করেছে আর সাথে হচ্ছে হামজা জবর দিয়ে কোয়েশ্চেন করেছে। এর ইমিডিয়েট পরেই দেখেন কি আছে, মান দিয়ে কোয়েশ্চেন করেছে। ঠিক আছে, এখানে কি আছে, একজন টিচার তিনি পড়াচ্ছেন, ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন আর সামনে কিছু স্টুডেন্ট আছে, মানে তিনি পড়াচ্ছেন, একজন টিচার পড়াচ্ছেন। ঠিক আছে, তার পাশে আরেকটা ছবি দেখেন, মসজিদে সালাত আদায় করাচ্ছেন। ঠিক আছে, একজন ইমাম যার পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সালাত আদায় করছে। তো এখানে দুজন ব্যক্তির ছবি দেওয়া আছে, ছবি দিয়ে দেখেন কোয়েশ্চেন কি করেছে, মান হাজা, মান মানে হচ্ছে হু, হাজা মানে দিস, হু ইজ দিস। ঠিক আছে, ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, মান জালিকা, অ্যান্ড হু ইজ দ্যাট। যেটা হচ্ছে দেখেন আপনার মানে কাছে আছে হচ্ছে আপনার টিচারের ছবিটা একটু কাছে আছে, সেজন্য বলছে কি মান হাজা, হু ইজ দিস, মানে কে পড়াচ্ছেন। ঠিক আছে, সেটা নিয়ে আপনি কোয়েশ্চেন করছেন, হু ইজ দিস। ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, যেটা মানে কনজাংশন। এরপরে কি মান জালিকা, অ্যান্ড হু ইজ দ্যাট, এই যে দূরে যে নামাজ পড়াচ্ছে ইনি কে। তো এখানে দেখেন আনসার কি করেছে, হাজা মুদারিসুন, দিস ইজ এ টিচার, দিস ইজ এ টিচার। অর্থ হচ্ছে অ্যান্ড। আচ্ছা একটু ইন্টারাপশন হয়ে গেছে, ঠিক আছে, আমরা শুরু করছি, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন, এখানে মেইনলি যেটা আছে, প্রথমে কি আছে আমরা এখানে যেটা দেখছিলাম, মান হাজা, হু ইজ দিস, ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, মান জালিকা, হু ইজ দ্যাট। ঠিক আছে, তো আনসার এখানে কি আছে, হাজা মুদারিসুন, দিস ইজ এ টিচার, ওয়াও অর্থ হচ্ছে অ্যান্ড, জালিকা ইমামুন, অ্যান্ড দ্যাট ইজ এ ইমাম, মানে ইমাম বলতে পারেন আর কি। ঠিক আছে, পার্সন হু লিডস সালা। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ইমাম। আচ্ছা এরপরে কি আছে দেখেন, কোয়েশ্চেন করেছে হচ্ছে মা জালিকা, এখানে একটা হচ্ছে পাথরের ছবি দেওয়া আছে এবং কোয়েশ্চেন করেছে কি মা জালিকা,
হু ইজ দ্যাট, মানে সরি, হোয়াট ইজ দ্যাট, এখানে আনসার করেছে কিভাবে, জালিকা হাজারুন, দ্যাট ইজ এ রক। এখানে একটা পাথরের ছবি দেওয়া আছে। হাজারুন মানে হচ্ছে পাথর, মানে হেভি রক, মানে অনেক ভারী একটা পাথরকে বলা হয় আরবিতে হাজারুন। এরপরে কি আছে দেখেন, হাজা সুক্কারুন। হাজা সুক্কারুন মানে হচ্ছে দিস ইজ এ সুগার। এখানে এখানে দেখেন সুগারের হচ্ছে, মানে এই যে একটা প্লেট আছে, প্লেটের মধ্যে কিছু সুগার আছে, সেটা এখানে বলা আছে হাজা সুক্কারুন, দিস ইজ সুগার। ওয়া অর্থ হচ্ছে অ্যান্ড, জালিকা লাবানুন, এই গ্লাসের মধ্যে মিল্ক আছে। লাবান হচ্ছে এই যে দেখেন না, যে আড়ং এর একটা প্রোডাক্ট আছে না লাবান, বা অন্যান্য প্রাণেরও আছে লাবান, তাই না? তো এই লাবানটা হচ্ছে মিল্ক। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড। তো এখানে দেখেন হাজা সুক্কারুন, হাজা মানে হচ্ছে দিস, সুক্কারুন মানে হচ্ছে সুগার, দিস ইজ মানে সুগার। ওয়া অর্থ অ্যান্ড, জালিকা লাবানুন, অ্যান্ড দ্যাট ইজ মিল্ক, এই গ্লাসের মধ্যে মিল্ক আছে। এরপরে দেখেন যেটা আছে তামরিন, তামরিন অর্থ হচ্ছে মানে এক্সারসাইজ, তামরিন অর্থ হচ্ছে এক্সারসাইজ, যেটা আমরা জানি। ঠিক আছে, এরপরে দেখেন যেটা আছে, এই এক্সারসাইজের মধ্যে আপনাকে কি করতে হবে, ইকরা ওয়াক্তুব, মানে রিড অ্যান্ড রাইট। ইকরা মানে হচ্ছে রিড, ওয়া অর্থ হচ্ছে অ্যান্ড, মানে এরপরে কি আছে আক্তুব মানে হচ্ছে রাইট। ঠিক আছে, তো এখানে জাস্ট আমরা একটু রিডিং করব। একটা বিষয় দেখেন একটু বলে রাখি, যে আমরা যখন শুরু থেকে রিডিং করেছি তখন কিন্তু এই শব্দগুলোর কি দেওয়া আছে, এই শব্দগুলোর হচ্ছে জের জবর দিয়ে শুরু করা আছে, কিন্তু কয়েকবার এই শব্দগুলো আসার পরে আপনার কিন্তু যিনি বইটা লিখেছেন তিনি টেকনিক্যালি কিন্তু জের জবর আর দিচ্ছেন না। এটার অর্থ হচ্ছে আপনাকে জের জবর ছাড়া যেন আপনি রিড আউট করতে পারেন, এই জন্য আপনাকে একটু একটু করে তৈরি করে নিচ্ছেন। কারণ এই কোর্সটা ডিজাইনের হচ্ছে আরেকটি উদ্দেশ্য হচ্ছে কি, আপনি যেন জের জবর ছাড়া পড়তে পারেন, অ্যারাবিক রিডিং করতে পারেন। এই জন্য মেইনলি আপনাকে প্রিপেয়ার করা। কারণ আপনি যখন হচ্ছে এই বই তিনটা শেষ করবেন, আল্লাহর রহমতে যদি শেষ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার অ্যারাবিকের উপরে মাস্টার্স করলে আপনার যে নলেজ গেইন হতো, সেই নলেজটা ইনশাল্লাহ আপনার গেইন হবে। তো যার কারণে আপনি যখন হচ্ছে কি করবেন, এই নলেজটাকে কাজে লাগিয়ে আপনি যখন হচ্ছে ফার্দার কোরআন স্টাডি করার জন্য অন্যান্য বই যখন স্টাডি করতে যাবেন, এবং সেই বইগুলা যদি আপনার হচ্ছে আলজেরিয়া, জর্ডান, বা হচ্ছে আপনার ইজিপ্ট আছে, তো এই দেশগুলা, সিরিয়া, হ্যাঁ, তো এই দেশগুলার বই আপনার হচ্ছে বিভিন্ন স্কলাররা আসলে কোরআনের হচ্ছে অ্যানালাইসিস করেছেন, তো মানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করেছেন। তো ওনাদের বইগুলো আপনারা যখন পড়তে যাবেন, পড়তে গেলে ওনাদেরকে অনেকগুলা বই কিন্তু ওনারা হচ্ছে এভাবে জের জবর ছাড়াই লিখে। ঠিক আছে, ওনাদের ওখানে তো জের জবর ছাড়া লিখে। তো ওই জন্য ওই ধরনের বইগুলো রিড আউট করার ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের এই নলেজটা কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে দেখেন আপনারা হচ্ছে হাজা শব্দটার সাথে মানে অনেক বেশি পরিচিত না। তো শুরুতে দেখেন হামজা আছে, আর এখানে জালের পরে কি আছে, একটা হচ্ছে জবর আছে। তো এখানে হচ্ছে এভাবে থাকলে যে এটা হাজা, সেটা মনে হয় না কারোর বুঝতে কষ্ট হচ্ছে। এই যে এইখানে যে একটা শব্দ আছে, এটা পড়তে কি কষ্ট হচ্ছে কারো? এটা যে হাজা আছে, এটা পড়া যাচ্ছে না। তো এইভাবে করে আপনার অ্যারাবিকের হচ্ছে ওয়ার্ড গুলা যখন বারবার করে এক একটা ওয়ার্ড আসবে, তখন দেখবেন রিডিং এভাবে পড়তে পড়তে আপনি লেখার সময় একটা সময় আপনি নিজেই জের জবর পেশ আর দিচ্ছেন না, ওটা অভ্যাস হয়ে যায়। তো এখানে দেখেন এটা কি আছে, হাজা, এরপরে কি আছে, সিন আছে, কাপ আছে, র আছে। এই যে উপরেই দেখেন একটা শব্দ আছে, সিন কাপ আর র পাশাপাশি আছে না? তো এটা এরা পাশাপাশি থাকলে অবশ্যই প্রথমটার উপরে পেশ হবে, তারপর এটার উপরে হচ্ছে তাসদিদের উপরে একটা জবর হবে, আর র এর উপরে সেটা দুই পেশ হতে পারে, দুই জবর হতে পারে, সেটা ভ্যারি করছে। তো এখানে এটা কি হবে তাহলে, সুক্কারুন। এই যে উপরেটা দেখে দেখে আমরা একটু জের জবর পেশ বসিয়ে নিব, হাজা সুক্কারুন। ওয়া অর্থ হচ্ছে ওয়া, মানে ওয়া জবর ওয়া, জালিকা মানে হচ্ছে দ্যাট, লাবানুন, এই উপরে দেখেন আছে লাবান, লাবানুন, ওয়া জালিকা লাবানুন, অ্যান্ড দ্যাট ইজ মিল্ক। এরপরে কি আছে দেখেন, মান জালিক, মানে মান জালিকা, হু ইজ দ্যাট, জালিকা ইমামুন, জালিকা ইমামুন। আপনাদের কাছে বই থাকলে আপনারা যে জবরটা দিয়ে নিতে পারেন। এরপরে দেখেন কি আছে, আজালিকা কিত্তুন, আজালিকা কিত্তুন মানে ইজ দ্যাট এ ক্যাট। উত্তর করেছে কি, লা, লা অর্থ হচ্ছে নো, জালিকা কালবুন, দ্যাট ইজ এ ডগ। এরপরে দেখেন কি আছে, মা হাজা, হোয়াট ইজ দিস। আনসার আছে দেখেন, হাজা হাজারুন,
দিস ইজ এ হেভি রক, মানে পাথর আর কি, মানে ভারী পাথর। এরপরে দেখেন আল আল কালিমাতু জাদিদাতু মানে হচ্ছে নিউ ওয়ার্ড, মানে এই লেসনের মধ্যে নতুন কিছু শব্দ আসছে, যার মধ্যে প্রথম শব্দটা দেখেন ইমামুন, তারপরে কি আছে হাজারুন, হাজারুন মানে হচ্ছে মানে বড় পাথর, ভারী পাথর। সুক্কারুন হচ্ছে সুগার, লাবানুন হচ্ছে মিল্ক। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের ক্লাসের আলোচনার মেইন টপিক ছিল। আমরা ইনশাল্লাহ 2টা চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করলাম। তা আমার মনে হয় যে সবারই বুঝতে একটু মানে আগের তুলনায় একটু সহজ হওয়ার কথা। তো আমরা প্রথমে গ্রামার গুলা একটু দেখে নিব, গ্রামার গুলা দেখে এইভাবে হচ্ছে সরাসরি ক্লাসের মানে টেক্সট গুলা একটু রিড আউট করবো। ঠিক আছে, তো এখানে কারো কোয়েরি, কোনো কোয়েরি থাকলে সেটা আমরা নিব। তার আগে একটা বিষয় বলে নিই, আমরা হচ্ছে লেসন ওয়ান এর মধ্যে শুধু হাজা নিয়ে কথা বলেছি, আর লেসন টু এর মধ্যে হাজাটা তো আছেই, সাথে হচ্ছে জালিকা নিয়েও কথা বলেছি। ঠিক আছে, যে কখন হাজা বসে, কখন জালিকা ব্যবহার করতে হয়, আর হাজা এবং জালিকা দিয়ে কিভাবে হচ্ছে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করবেন, কিভাবে হচ্ছে আপনি সেটাকে ইন্টারোগেটিভ করবেন, এবং সেই ইন্টারোগেটিভের আনসারটাই বা কিভাবে দিবেন। হ্যাঁ, সেটা নিয়ে মেইনলি হচ্ছে আপনার এই লেসনটার মধ্যে কথা বলেছে।